কিছু মানুষের কাছে সত্যিই আমি ঋণী, কারণ তারা আমাকে যে পরিমাণ দুঃখ এবং কষ্ট দিয়েছে তা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নেই। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করব কি তোমরা প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 6টা নাগাদ। আমার ছেলে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, কারণ ওর আছে স্কুল, ও স্কুলে যাবে, সেই জন্য আমি সকালের ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিলাম। ওর পাপ্পা ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছে। এখন আমি চা বানিয়ে নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে চা খাবো। হাজব্যান্ড সকালে ডিউটিতে যাবে, সেই জন্য ওকে চা বিস্কিট খাইয়ে আমি পাঠিয়ে দেব। ওর সঙ্গে আমিও চা খেয়ে নেব, কারণ আমার সকালের এখনও কোনো রকম কাজ হয় না। আজকে ভাবছি যে চা বিস্কিট খেয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান করব। তো মাথায় আমার অনেকদিন তেল দেওয়া ছিল না। আজকে হাজব্যান্ডকে বললাম যে তোমার কি টাইম হবে, তাহলে তোমাকে একটা কথা বলতাম। ও বলল কি যে বলো। আমি বললাম যে আমার মাথায় একটু তেল মাখিয়ে দেবে। আর ও বরাবর আমার মাথায় তেল লাগিয়ে দেয়, এটা আমি বলতে একদম দ্বিধা করব না তোমাদের সামনে, যেটা সত্যি সেটাই বলবো, যে ও আমার প্রচণ্ড খেয়াল রাখে। তবে হ্যাঁ, প্রত্যেকের সামনে বলা আমি জানি উচিত নয়, কারণ নজর লেগে যাবে। তো যাই হোক, ও আমার মাথায় তেল দিয়ে দিল। তারপরে আমি তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করব সেটা হলো গিয়ে যে আমার মনে হয় স্বামীর বাড়িতে থেকো, তাতে যদি তুমি নুন দিয়ে ভাত খাও বা ডাল দিয়ে ভাত খাও, সেটাই আমার মনে হয় সেটাই খুব শ্রেয়। কারণ স্বামীর বাড়িতে থাকাকালীন দেখবে তোমাকে অনেকে অনেক রকমের স্বপ্ন দেখাবে যে বিরিয়ানি খাবো, বাট স্বামীর বাড়ি থেকে একবার বেরিয়ে যাও, দেখবে তোমার কপালে পান্তা ভাতেও জুটবে না। আমার হাজব্যান্ড ডিউটিতে যাওয়ার পর আমি স্নান করে এখন চলে এসেছি একটু পকোড়া করতে। আর পকোড়াগুলো বানালাম হিংচা দিয়ে। হিংচার পকোড়া আমার অনেক দিন খাওয়া হয় না, আজকে হিংচার পকোড়া বানালাম। তবে পকোড়াটা খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। সঙ্গে মুড়ি নিলাম, ঝুড়ি নিলাম, শসা কেটেছিলাম। তো আজকে সকালের ব্রেকফাস্টটা অনেক সুন্দর হয়েছিল। তো ব্রেকফাস্ট করে তো আমি একটু রেস্ট করছিলাম। তো আমার হাজব্যান্ড এই জাস্ট ফোন করে বলল কি রেডি হয়ে যাও, আজকে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। কারণ আমি যে ডক্টরের ট্রিটমেন্ট নিচ্ছি সেখানে যাওয়ার আমার 2-3 দিন মতো লেট হয়ে গেছে। তো ওখানেই আজকে আমি গিয়েছিলাম। তো গিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিও নেই না, কারণ ওখানে সেরকম ডক্টরের কাছে গিয়ে কী আর ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে বলো। তো আসার পথে যে সমস্ত সবজিগুলো নেওয়ার ছিল, ওই ভিন্ডি, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, আর জানো তো ডক্টরের ওখান থেকে আসার পথে না আমি 2টো অ্যালোভেরা গাছও নিয়ে এসেছি। তো এগুলো বাড়িতে গিয়ে লাগিয়ে নেব। তো আসার পরে দেখো আমাকে আবার রান্না বান্না করতে হবে। তো এসে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু ভাবছি রান্না করব না, ওই ভাতে ভাতে করে নেব। তো চলো ভাতটা প্রথমে বসিয়ে দেই। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার মনে হয় বিয়ের পরে যদি কোনো মেয়েকে খেয়াল রাখতে পারে বা আদর যত্ন করতে পারে, একমাত্র তার স্বামী। দেখো আমি আসার পরে জল না খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আমার হাজব্যান্ড আমাকে দিল 1 গ্লাস গ্লুকন্ডির জল বানিয়ে। তো এখানে আমি উচ্ছে, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু একটু ফ্রাই করে নেব। আর এখানে একটু বেসন দিয়েছি। এইভাবে তোমরা উচ্ছে আলুটা ফ্রাই করবে, দেখবে খেতে ভীষণ টেস্টি হয়। আমি আগের দিনকে মুসুর কলাই ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ডাল বানিয়ে নেব। আমি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মেয়ে একজন। আমরা এভাবে সিম্পল এবং সাধারণ খাবার এবং সাধারণ জীবনযাপন করতে খুব ভালোবাসি। আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ডাল, শাক ভাজা, মাছ ভাজা, আলু উচ্ছে ভাজা, সঙ্গে লেবু, কাঁচা লঙ্কা। তো বাই।